8:32 বাজে, সিম্বুকে স্কুলে ড্রপ করে দিলাম। গত রাতে আমার শরীর এত খারাপ করছিল না, আমি আর কিছু করিনি, আমি জাস্ট ঘুমিয়ে আছি। দেখবে শরীর খারাপ কি করতে হয় ঘুমানো ছাড়া রাত্রিরে? আমি আর ব্লগ করিনি, কিছু বলিনি, মানে সিম্বার বইপত্র হোমওয়ার্ক দেখেছি, মানে আমি হোমওয়ার্ক করে এত মোহমায়া সব ছেড়ে দিয়েছো পৃথিবীর ওই সময়টা। আর হোমওয়ার্ক গুলো করেও টায়ার্ড হয়ে গেছি। এবার মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা জানো, সেটা হচ্ছে মলাট লাগাতে গিয়ে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, বিকজ দেয়ার ওয়াজ এ টাইম যখন, আর কদিন আগেই জাস্ট আমার পাপা সেই দিন কি দুপুরবেলা রোববার বসে ভাত খেয়ে আমার মলাট লাগাচ্ছিল, আর আজকে আমি আমার ছেলের মলাট লাগাচ্ছি। মানে লাইফ ইজ সো শর্ট, কি কুটু লাইফ। যাই হোক, চলো বাড়ি গিয়ে চা খাই, থাইরোনাম খাই, তারপরে চা খাই। বাড়ি ফিরে ব্লগ এডিট করতে বসে গেছি, সাথে ব্ল্যাক কফি, আর এখানে ছিল একটা ডিমের পোচ, পটল, টমেটো, আলু সমস্ত কিছু দিয়ে একটা ঝোল হচ্ছে। মোস্ট প্রবাবলি দিস ইজ আ মাছের ঝোল। আর এখানে ভাত হয়ে আছে, এখানে সিম্বু রুটি খাবে, রুটি রেডি আছে। ওটা নীলিমার চা, শিবানীর চা। ওই যে মাছ বার করা আছে, মাছ রান্না হবে। আর আজকে একটা অর্ডার ডিসপ্যাচ হবে, তো এটা হচ্ছে একটা বেগম পুরি, আর এটা হচ্ছে একটা লিনেন বাটিক। এটাকেও রেডি করে দিলাম অমিকার ব্যাগে। ছেলেকে স্কুল থেকে নিতে এলাম, স্নেহা ব্লগটা এডিট করছে, 10:30 বাজে। ছেলেকে নিয়ে ঢুকলাম ক্যাফেতে, আর একটা দুর্দান্ত সারপ্রাইজ। জোম্যাটো কাস্টমার চয়েস, কালকা 64 মোস্ট লাভ রেস্টুরেন্ট ইন টাউন। তুমি কে? তুমি টিকু? তুমি কে? আমি টিকু। আর আমি কে? সিম্বা টিকু। আমি সিম্বা টিকু, আর তুমি হচ্ছে আসল টিকু। আমি টিকু, সিম্বা টিকু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যান্ডশেক। একটু খাইয়ে দাও শরবতটা, আমার দাও একটু খাই। টিকলু আসার সময় তরমুজ কিনে নিয়ে এসছে, আর কি ডাব খেয়েছে নাকি ওরা বাপ ছেলে। তরমুজটা এত গরম, শিবানী বললো কেটে ফ্রিজে ঢোকাতে হবে। শাড়ি ডেলিভারি। গুড মর্নিং। সমস্যা একটাই হচ্ছে, আমার যেহেতু জিপে নেই, সব টিকলুর অ্যাকাউন্টে চলে যাচ্ছে, পয়সা আসছে না, আমার পয়সা নেই আর। এই যে আপনি টিফিন খাননি কেন? হ্যালো, এক্সকিউজ মি স্যার, ত্রিশানা টিফিন খায় না। এটা রান্না করা জিনিস না, এই মাপে হবে। আরেকবার মাপো, ওইখান থেকে শেষ অবধি 15 ফুটি আছে। আর চড়াতে আপনার কতটা বেরোবে দেখতে হবে। ভেতরে কজন দাঁড়াতে পারবে মোটামুটি? 8 ফুট আপনার এরকম আসবে, এরকমই থাকবে তো। হ্যাঁ, গত বছর 12ই জুন আমি ডিসাইড করি যে আমরা অমিকা শাড়িজ করব, অ্যান্ড তখন আমরা সমস্ত ট্রেড লাইসেন্স যা যা বানাতে হয় আর কি বানিয়ে সমস্ত কিছু রেডি করেছিলাম। এবং আমার যতদূর মনে হয় 3rd জুলাই আমি অ্যানাউন্স করেছিলাম আমাদের ব্লগে যেরকম আমি একটা বিজনেস খুলছি। তো সেখান থেকে এখন 1 বছর সাকসেসফুলি অনলাইন ব্যবসা করার পর আমার মনে হয়েছিল, আমি লাস্ট ইয়ারও বলেছিলাম যদি তোমাদের মনে থাকে, যে আমি নেক্সট ইয়ার পুজোর আগে দোকান খুলবো। তো নেক্সট ইয়ার হয়ে গেছে, পুজোর আগে এসে গেছে। কোথায় হচ্ছে সেটা তোমাদের দেখাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কিরকম হতে চলেছে মোটামুটি। তো এই ডিজাইনটা আমি বাড়িতে করেছি নানা রকম জায়গা দেখে, এবং মোটামুটি এইরকম একটা কিছু হতে চলেছে। তার জন্যই কালিদা এসেছে। হ্যাঁ, কালিদাকে বললো পিকনিক কেমন এনজয় করলো? মাঝখানে আমার শরীর খারাপ হয়ে গেছিল না? না, ঠান্ডাতে আসেনি, গরমে ঠান্ডা গরম লেগে গেছিল না? তাহলে চলো আমরা এখন ডিসকাশন করতে বসেছি চার মূর্তি, যে কোথায় কি হবে আমরা এটা করে নিই, তারপর তোমাদেরকে জায়গাটা দেখাবো। তোমাদের কোনো বক্তব্য? হ্যাঁ, একই থাকবে, এটা প্লেন হবে কিন্তু ডিজাইনটা করব না কিন্তু। আচ্ছা, খাচ্ছি আমি তো খাচ্ছি। তুমি কি খাচ্ছো? বাদাম। তোমাকে জিজ্ঞাসা করেছে? ও সরি। দেখি কেমন করে খাচ্ছ। এলা বলে তুমি আজকে টিফিন খাওনি কেন স্কুলে? স্কুলে টিফিন মেরি মার্জি, মেরি মার্জি। আর তুমি গাড়িতে কি খেয়েছো সোনা? ডাবের জল। সত্যি? কেমন করে খাচ্ছো ডাবের জল? স্ট্র দিয়ে।
এমনি করে তো মা হাতে কি সুন্দর মুদ্রা ধরেছে, দেখো মুদ্রা ধরেছে কি সুন্দর হাতে। উমা এটা একটা অদ্ভুত জিনিস করে আঙুলটা, দেখো এটা দেখেছো, এটা কেউ করতে পারবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ জজান, এই যে জজানের হাত তো ওরকম না, শিব কেমন করে থাকে দেখো বলি। আর হনুমানজি স্কুলে কোনো গল্প বলেছে? আচ্ছা তারপরে তারপরে গজাসুর কি করলো? বাবা তারপরে ওই গণেশটা হ্যাঁ আমরা খেতে বসে গেছি। লাঞ্চে আছে আমাদের পটল আলুর তরকারি দেখিয়েছিলাম, মাছ আলু ঝিঙে দিয়ে পেঁপে মাছ ভাজা আছে, ভাত আমি একটু নিয়েছি কারণ কি আমি যে ওষুধগুলো খাচ্ছি কালকে রাতে আমার অবস্থা টাইট হয়ে গেছিল। ভাত দিয়ে না খেলে হবে না, অনেক 60-600 পাওয়ারের ওষুধ সারাদিনে 3টে। হ্যাঁ তো তোমরা আগের দিন দুখানা খেয়েছে, তারপর আমার কাছে ধমকানি খেয়ে দুজনে আবার ট্র্যাকে ফিরে এসেছে। না আবার অনেকগুলো বুঝতে পারিনি প্রথম দিন যে 3টে করেছি। ওষুধের ব্যাপারে সবসময় আমার সঙ্গে কনসাল্ট করো, ভুলে যাও না সেটা, দরকার ছিল। লজ্জা করা উচিত তোমাদের। শয়তান হ্যাঁ খাওয়া গে এত দেরি হয়ে গেল তোমার জন্য, বসে বসে ওয়েট করছি আমি তোমার জন্য ওয়েট করছি যে তুমি কখন আসবে আমি খাবো, আর তুমি এসে খেতে বসে গেছো, আমার জন্য ওয়েট করোনি। আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে 500 টাকা দিয়ে দাও, আমি ভুলে যাবো। 500 টাকা নিয়ে আমার কাছে 5 টাকার কয়েন আছে তো, তাই দাও, দিয়ে আমি ভুলে যাবো। ছুঁড়ে মারো, ছুঁড়ে মাথা কেটে যেতে পারে। এই যে পড়তে যাওয়ার আগে এখন খাতিরদারি চলছে একজনের। তোমাকে কি দেবো দুধের বোতল একটা, নাকি উঠে যাবে এমনি? পুতুলা চলো, স্কুল ভাগ করা আছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড গুড মর্নিং। এই রাস্তাটা না আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় এই কালারটা দেখে না, যে হালকা মারুন যেটা আছে, হালকা মারুন না ডিপ মারুন, এটাকে মনে হয় পিঙ্ক স্কুল বলে। হ্যাঁ ছেলে এই ফ্লোরে আছে। তো আজকে আমরা পৌঁছেছি 15 মিনিট লেটে, 6:15, দেরি হয়ে গেল একটু। আর দেরি কিছুই না, আমি অ্যাকচুয়ালি ফোনে কথা বলছিলাম আমার বড় মামার সাথে, ফট করে ঘড়িটা দিয়ে অনেকটা লেট হয়ে গেল, ম্যামকে বললাম, আমি বললাম ঠিক আছে। তো এখন 1 ঘন্টাও সরি আমি মাঝখানে আসলে দেখছিলাম এই উঁচু বিল্ডিং গুলোর মাঝখানে, দেখে মনে হচ্ছে ছোটবেলায় কিংকং ভার্সেস গডজিলা সিনেমাগুলো দেখতাম না, হ্যাঁ ওই এরকম টাইপের বিল্ডিং এর মাঝখান দিয়ে ওরা বেরিয়ে আসতো। আচ্ছা, আর আমি সেই ওই কিংকং হ্যাঁ তোমার দেখতে সুন্দর মেয়েটা না, না না ব্যালেরিনা, তোমাকে গডজিলা রোলটা ভালো লাগবে, হ্যাঁ ওরকমই লাগছে। আরে গুস্সা মত হো, যে ছেলে টিকটিকি দেখলে লাভ দিয়ে পালিয়ে যায় তার মুখে গডজিলা। তোমরা সবার আগে পালিয়েছিলে, বললাম তো, যে ছেলের টিকটিকি দেখে পালিয়ে যায় তার মুখে গডজিলা নামটা মানায় না। গডজিলা বানান বলো দেখিনি। জর্জিলা, হ্যাঁ বানান বলো দেখি, গডজিলা ওই তো কেইউ, কেইউ আর কেউইআরই। বলছি যে অনেকক্ষণ ধরে বসে আছি তো ছেলেকে পড়তে দিয়ে, এখানে আমি চায়ের দোকান দেখলাম, স্নেহাকে বলছি চায়ের দামটা দেখে তোমাকে আমি ডেকে নেবো, দামটা একটু কমের দিকে থাকে তাহলে এরকম করে নেবো। কম বলছি এই কারণে, কারণ সপ্তাহে 2 বার করে ছেলেকে ড্রপ করতে আসতে হয়, তো কোথাও একটু বসে যদি ওয়েট করা যায় ভালো। এখানে বরঞ্চ এই যে উপরে দেখো 2তলায় না 3তলাটা ছেলে আছে নাদুস নুদুস, ওর সাথে চলো আমরা বন্ধুত্ব করে নি, ফ্রেন্ডস সার্কেল করে নি, তাহলে ওর বাড়িতে আসবো, চাটাও ফ্রিতে পাবো। তোমরা আমাকে আজকের ব্লগে সবাই বলেছো যে যাদের থাইরয়েড থাকে, হাইপোথাইরয়েড, তাদের সয়াবিন খেতে নেই। আমি আসলে ব্যাপারটা জানতাম না, বা হয়তো আমার মিস হয়ে গেছে হোয়াটএভার, তো এই জন্য আমি খেয়ে ফেলেছি, বাট আমি এটা মাথায় রাখবো, আমি ওটা খাবো না। বাঁধাকপি খেতে নেই এটা আমি জানি, আর কি কি খেতে নেই আমাকে জানিও। আর যদি কেউ পারো প্লিজ আমাকে একটা বিকালবেলার খাবার মাখানা ছাড়া কিছু একটা বলো, বিকজ মাখানা আমি খেয়ে খেয়ে বোর হয়ে গেছি রোজ চায়ের সাথে। একটা কিছু ভালো কিছু বলো যেটা খেলে আমার চুটুর পুটুরও হয়ে যাবে আর হেলদিও হবে। ওই দেখো পাগলটা গেছে ওইখানে, আমাকে ডাকছে,
তার মানে ওখানে চায়ের দাম কম। দোকানটার নাম চায় গরম। তোমরাও যদি আমাদের মতন বাজেটে চা খেতে চাও তাহলে এখানে চলে এসো চায় গরমে। এগুলো খাচ্ছে কাড়ক চা, আমি খাচ্ছি লেমন টি। তো তোমরা অনেকে লিখেছো আমাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর ব্যাপারে, তো সেটা আমি স্টার্ট করেছি কদিন হলো, অ্যান্ড বাই 7 আমি খেয়ে নিই। তো এখন যেহেতু আজকে সিম্বুরকে পড়াতে এসেছি, তো এখানে দেখলাম মশালা ওটস পাওয়া যায়, ভেজিটেবলস দিয়ে করে দিয়েছে, তো ওটা খেয়ে নিচ্ছি। এখন 7টা বাজে, তাহলে আমার ডিনার ডান হয়ে যাবে। এই যে আমার মশালা ওটস, এভাবে যদি চলতে থাকে না, এটা ডিনার করে নিচ্ছ? হ্যাঁ, ক্যাটরিনা ক্যাফ হয়ে যাবে। কাতুকুতু ক্যাফ? কাতাকুতু ক্যাফ কেন বলছো গো আমাকে? ছোটবেলায় বলতাম আমরা কাতুকুতু ক্যাফ। তুমি যখন ছোট ছিলে তখন ক্যাটরিনা ক্যাফ কোথায় এসেছিল? ক্যাটরিনা ক্যাফ আমারই বয়সী, কিন্তু আমার ছোটবেলার থেকেই ও অ্যাক্টিং করছে। কোথায় গেছিলে? ওই ম্যামের বাড়িটাকে পিঙ্ক স্কুল বলে। ভদ্রলোক এসেছেন অন্য ধান্দায়, বুঝলে কৃষ্ণদা, অন্য ধান্দাবাজিতে এসছেন এনে। এ দেখা করতে আসেনি এ বাচ্চা, এ বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, কোথায় বাবা, সবাই এসেছে। আরো ওপরে যাই, রোজ রোজ বাইরে খাবার খেতে নেই মা। এই তুই চল তো। বলছে হ্যালো পুলিশ, প্রিয়া কাজ করছে না। কি করছে? কেন প্রিয়া কি করেছে? কাজ করছে না, বলছে প্রিয়া কাজ করছে না, পুলিশ ওকে ধরে নিয়ে যায়। ওয়াল অফ ফেমে জুড়ে গেছে জোম্যাটোর এই কাস্টমার চয়েস অ্যাওয়ার্ডটা। এটা টিকু টিকু, এটা একটা দারুণ ব্যাপার রিয়েলি। মানে আজকে সকালবেলা আমার কাছে পুরো সারপ্রাইজ ছিল। ঘরে এসে স্নান করলাম, করে আমি আর আমার ছেলে দুজনেই এতক্ষণ খাটে শুয়েছিলাম। এখন বাজছে 9:30। পুতুলা জলদি খেয়ে নে, তারপরে ঘুমিয়ে যাবো তুই আর আমি। হ্যাঁ, ভালো করে, কালকে আরামসে 9টা অবধি ঘুমাবো। এই যে আমাদের ভোলে বাবা এসে গেছে, এসে দই বড়া আর কি খাচ্ছে সাথে? তরমুজ খাচ্ছে। মাকে দেখিয়েছো? মা তো কিছুই দেখতে পাচ্ছে না, মাছে দুঃখ করছিল বিকালে বসে যে আমি ক্যাফেতে নিচে যেতে পারছি না। অ্যাওয়ার্ড, তারপরে নতুন যে ডিজিটাল সাইনেজটা বসেছে দেখতে পাচ্ছি না, সবার মুখে শুনছি। তাই দেখি এক পাকে সকালবেলা দিকে নিচে নেমে গিয়ে ভেতরে ঢুকে দেখি আমাদের জোম্যাটোর অ্যাকাউন্ট ম্যানেজার সকালে বললো যে কাস্টমার চয়েস অ্যাওয়ার্ডটা কলকাতায় হাতে কোনো 10 থেকে 15 জনকে দেওয়া হয়েছে। আমরা নিতে পারছি, ভাবা যায় বিরাট ব্যাপার। সত্যি সব কাস্টমারদের হাত জোর করে থ্যাংক ইউ। উই আর ভেরি গ্রেটফুল এন্ড হাম্বল। এগুলো এখন সামনে পুজো আসছে, তো ফল টল খেয়ে একটু চেয়ারটা, আর সবাই বলছে আপনাকে 4 মাস বাকি। খবরদার এই কথা বলবে না, পুজো বেশি দেরি নেই, এটাও বলবে। পুজোর বেশি দেরি নেই। হ্যাঁ, আর পুজোর পরেই কি হবে বলো তোমরা? পুজো, তারপর একটা পুজো, তারপর আরেকটা পুজো, পুজোই পুজো, তাই মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো এই পুজো একবার লাগলে তারপর চলবে না। ফালতু মেয়ে ছেলে তোমরা। চলো অন্ধকারে গেল, খেতে পারো তোমাদের, তুলে দাও। ইউ ডোন্ট ডিজার্ভ ফুড, গো। এই গানটা খুব ভালো, মেরে বাবা। আরে এ কি পুজোর পরে একটা পুজো আর একটা পুজো, এই পুজো আসে। আরে আরে তো ও তোমার জন্মদিন, ওর জন্মদিনটা বলতে হবে। আর তুমি তো মানে আর এক ক্যাবলা, তোমার তো, তুমি তো জন্ম দিয়েছো, তুমি কি করে বলতে পারো? হ্যাঁ, আমাকে সেদিনকে জিজ্ঞেস করছিলাম তোমার কোনো সন্তান আছে? আমার সন্তান। তুমি বলতে পারছো তুমি না, তাকাচ্ছিল। তুমি বলতে পারছো তুমি না, আমি বলতে পারিনি। না তুমি তোমার হবে না। জন্মদিন তো আছে বাবার, বিরাট ব্যাপার। শোনায় জন্মদিন মানে কত বুড়ো হয়ে গেছে, কি বিরাট না ব্যাপার। না, চুপ করে আছে কথা, বুড়ো আমার থেকে বয়সে বড়, চুপ করো। 5 বছরের বড়। সেটা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। জন্মদিন মানে হচ্ছে আমার ফেস্টিভ্যাল। হ্যাঁ, নেহা ইজ 58, I am 53। পুজো আসা মানে শোনায় জন্মদিনে। হ্যাঁ, বড় বড় কথা বলছে, এদিকে কিছুই জানে না। না না, সব লেগে বসে বসে হ্যাঁ পুজো আসা, কালে পুজো, এই পুজো করছে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন ব্লগটা এতটাই আমরা রাখছি টেবিলে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। সিম্বুর পেটিএম বলছি, পিটিএম করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব হ্যাঁ। বলতে এটা 2 বছর ভুলে গেছি বলতে, আজকে মনে পড়েছে। প্লিজ ডু সাবস্ক্রাইব, হ্যাঁ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। হ্যাঁ, আমরা আজকেই অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম
जो साथ में शुरू किए थे दोस्त लोग तो कहाँ चले गए, हमको भी लेके चलो, थोड़ा 1.5 लाख करवा दो, 31 में पहुंच जाएंगे, और 20 थोड़ा अपने भाई बंधु फ्रेंड सर्कल में थोड़ा बता के हम लोग को भी आगे ले चलो। जय माता दी। है कि नहीं? Let's rock. वाओ, একদম তাই। বাই বলে দাও তোমার দেখি, সুন্দর করে বাই বলে, 2 হাত দিয়ে এক্সাইটেড হয়ে বলো দেখি, এক্সাইটেড হয়ে বাই বলো, তাহলে সব সাবস্ক্রাইব করবে, করো Excited. বাই করো, বাই। Bye.